বন্ধু ভাইয়া নাকি সাইয়া, তোমরা হয়তো গানটি শুনেছো বা গানটি দেখেছো, কিন্তু এই গানটি শুট কোন কোন জায়গায় হয়েছে আজকে পুরো ডিটেল বলা হবে। ভিডিওর শুরুতে এখানে রিয়াজকে দেখানো হয়েছে যে ব্লগটি আপলোড করা হয়েছে, কিন্তু এখানে অনেকজন মিলে গেছিল, কিন্তু এখানে এত মানে ঠান্ডা হাওয়া এই পার্কের মধ্যে। আর দেখো এখানে কিভাবে সবাই মিলে কিন্তু এন্ট্রিও দিচ্ছিল। আরে দেখো রবিউল ভাইয়ের তো পুরো হিরো হিরো লাগছিল। তোমরা কি একে চিনতে পারছো? এটা কিন্তু রবিউল ভাই ছিল। আর এখানে কিন্তু সবাইকে বলছিল যে তোমাকে কেমন লাগছে। এদিকে আগুন ভাই দেখো, যে কিন্তু গানের হেড এখানে, সে আগুন ছিল। আর এদিকে রিয়াজও ছিল, রিয়াজ সব কিছু বলছিল এখানে। আর এদিকে দেখো বলছে যে কীরকম শ্যুট হবে আর কোথা থেকে কোথায় জিনিসগুলো নিয়ে যাচ্ছিল। আর এদিকে দেখো সবাইকে এখানে কিন্তু ডিরেক্টর শিখাইয়ে দিচ্ছিল ড্যান্সগুলো। আমরা যে গানগুলো সুন্দর দেখতে পাই সেগুলোকে সুন্দর করার জন্য এখানে ড্যান্সার কিন্তু ভিডিওর সামনেই থাকে, সেগুলো কিন্তু ভিডিওতে নেয় না। কিন্তু এদিকে দেখো অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করার পরে এত রোদের মধ্যে তারপরে কিন্তু তাদের স্টেপগুলো কমপ্লিট হয়েছিল। আর এদিকে দেখো ভাই কিভাবে পুষ্পার এখানে সবাই ড্রেস পরেছে, সালমা, মীনাক্ষী, এখানে সাভানা, সবাইগুলো। আর কালো চশমা। আর এখানে বলছে যে পুষ্পা আমি ঝুঁকে গানে। দেখো কিভাবে বলছে, কারণ কালো ড্রেস আর এখানে সাদা ধুতি। কিন্তু রবিউল ভাই যাওয়ার সময় এখানে গ্রামের ছোট ছোট বাচ্চাদের সঙ্গে কথা বলছিল। আর এদিকে দেখো একটা ম্যান গাড়ি, যেটা কিন্তু পলি টিভি চ্যানেলের জিনিসপত্র নিয়ে যায়। আর দেখো বহরমপুর, এখানে কিন্তু তারা একটি হোটেলে এসেছিল ভিডিও শ্যুট করতে। এখানে সালমা কিন্তু অনেকক্ষণ ধরে বলছে যে বহরমপুরে এসে আমরা এখানে বহরমপুরে খুবই ভালো লাগছে আমাকে, কারণ বহরমপুরের মানুষগুলো আমাদেরকে বেশি পছন্দ করে। বহরমপুরের মানুষ অবশ্যই আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবে, এইরকম বলে সালমা। আর দেখো সালমাকে কিন্তু প্রচুর আজকে সুন্দর লাগছিল। সালমা কিন্তু কোনো মেকআপ না করেই কিন্তু এতটা সুন্দর। সে তো মেকআপ করলে একটা আলাদাই ভালো লাগে, কিন্তু এই রকম সব থেকে বেশি ভালো লাগছে সালমাকে। এখানে কিন্তু তাদের টিমে অনেক মেয়েগুলো ছিল, কিন্তু সবার থেকে সুন্দর সালমাকে লাগে। আর তোমাকে কি বেশি সুন্দর লাগে পলি টিভি চ্যানেলের মেয়ে, অবশ্যই তুমি কমেন্টে বলে যাও। আর সালমা কতটা তোমাকে ভালো লাগে 100%-এর মধ্যে সেই পার্সেন্টটা তুমি দিয়ে যাও সালমার জন্য। কারণ এরা এই গানটি কিন্তু কুরবানির আগেই কিন্তু আপলোড করেছিল, আর বলছিল যে কুরবানির একদিন দুদিন আগে করবে। কিন্তু ভাইয়া নাকি সাইয়া গানটি সত্যি একটা ডিজিটাল গানের সঙ্গে মিলে গেছে, যেটা কিন্তু খুবই অসাধারণ। তো তোমরা ভিডিওটি দেখে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো প্লিজ, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।